ঠিক না? আচ্ছা, এই যে দেখছেন, আপনারা খেয়াল করছেন যে উনি মাত্র 15 দিনে 20,000 টাকা ইনকাম করেছে, তাই না? আপনারা কি সবাই পারবেন না ইনশাল্লাহ? তাও আবার ঘরে বসে ইনকাম করেছে, দেখেন। স্যার আমার আরেকটি কথা ছিল স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার আমি এই 15 দিন কাজ করছি, আমি যদি স্যার আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি যদি স্যার আরো কিছুদিন কাজে মনোযোগ দিতে পারতাম, কারণ আমার ভার্সিটির পরীক্ষা ছিল। আমি এই জন্য আর কি ওইদিকে ফোকাস করতে হয়েছে। তারপর আমি মধ্যে আবার 5 দিনের মতো একদম অনেক অসুস্থ ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। মানে আমি স্যার যে কয়দিন এই আর কি মোবাইলের পিছনে সময় দিছি, এই ফ্রিল্যান্সিং এর পিছনে সময় দিছি স্যার, প্রতিদিন কম কম করে হলেও 5-6 ঘন্টা করে সময় দিছি। যখন শুরু করছি তখন আর কিছু ছাড়ি নেই, মানে আমার এটা করতেই হবে। ভেরি গুড। এটা একটা নেশা ছিল, মানে জি স্যার। স্পিরিট ছিল, জিদ ছিল, এই জন্য সাকসেস হয়েছে। যাদের মধ্যে এই জিনিসটা থাকে আমি দেখছি তারাই সাকসেস হয়। আমার মধ্যেও ছিল, সত্যি কথা বলতে কি, মানে একটা নেশা হিসেবে কাজ করবেন। আমরা জি তো স্যার। অজুহাত দেখাই, অনেকে অজুহাত দেখায়। আর অজুহাত কেন দেখাবেন? আপনি সব কিছু বাদ দিয়ে শুধু এটা নিয়ে পড়ে থাকেন না। অন্য কিছু কি আপনাকে টাকা দিবে বলেন? বন্ধু না বান্ধবের সাথে স্যার। আড্ডা দিলে টাকা দিবে? জি না আপনি স্যার, ধরুন আমি 12 আপনার বছর কথাগুলো পড়ালেখা করছেন, কষ্ট করছেন, 6 মাস 3 মাস একটু কষ্ট করতে পারবেন না। তাও এমন ভাবে সময় নির্ধারণ করে অনেকে যে স্যার কয় ঘন্টা সময় দেওয়া লাগবে, স্যার রাতে তো আমি ব্যস্ত থাকি, দিনে ব্যস্ত থাকি, কি যে বিপদ। মানে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা সময় বের করবে সেটাও পারেন। অনেকে আছেন এরকম, বলেন, আমার কাছে অবাক লাগে। ঠিক আছে, অন্যান্য কাজ সব ঠিকই করে, ঘুমায়, খাওয়া দাওয়া সব ঠিক রাখে, শুধুমাত্র এখানে ক্লাস প্র্যাকটিস বা একটু পরিশ্রম করার জন্য, একটু কাজ করার জন্য সময় পায় না। তো এখন তুমি যেটা করছো সেটা হলো জিত ছিল, সময় দিয়েছো, গুড, এটা একটা ভালো, এই জন্য সাকসেস হয়েছে। এখন তো ভালো লাগতেছে না তোমার কাছে, বলো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগা স্যার বলে আর কি বুঝাইতে পারবো না। কিন্তু আচ্ছা স্যার আমার ফ্যামিলি তো স্যার আমার এই কথা বিশ্বাসই করতো না। আচ্ছা। মানে সে বলে যে আরে তুই কি যে মোবাইল দিয়ে কি এটা সম্ভব, এটা কেমনে কি সম্ভব, এত রাইট। তাড়াতাড়ি, তাও আবার এটা কেমনে সম্ভব। পরে আমি করছি কি, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাইছি, আমার অ্যাকাউন্টে স্যার এখনো টাকা আছে। আচ্ছা আচ্ছা। রাইট। টাকাটা তুলে মা বাবাকে কিছু দিও, হ্যাঁ, কিনে। জি। জি স্যার, অবশ্যই। ফ্যামিলিকে কিছু কিনে দিও, ওদের দোয়ায় আরো ইনকাম করতে পারবো, যেহেতু তোমার সায়না বন্ধু আছে না, তারাই তোমাকে জি কাজ স্যার। দিবে, দেখবা। জি স্যার। স্যার ওরা আমাকে আরো কাজ আর কি কাজের কথা বলছে স্যার। কালকে আবার হয়েছে, ওই চায়নাতে যে আমার ফ্রেন্ডটা থাকে, জি, জি। ওর আবার ওখানে একটা ওদেরই ফ্রেন্ড আবার অ্যাক্সিডেন্টে আর কি কারেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই আচ্ছা জন্য কালকে আমাকে ওয়াচটা এই যে 10টা যে আর কি পেজ করে দিছি স্যার, জি জি। এই সবগুলোতে ওরা ওয়াচ টাইম চাইছিল আমার কাছে। আমি এই জন্য কালকে দিতে পারি নাই। ইনশাল্লাহ এগুলো আমি দিব। এগুলো দিয়ে শরীফুল শরীফুল ভাই। সাহেবের সাথে আলাপ করলে আপনাকে এগুলোর জি ব্যাপারে হেল্প করবে, হ্যাঁ, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে তোমার দেশের বাড়ি কোথায় জানি বললা? স্যার আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, ঝালকাঠি জেলা, নলছিটি থানা। যা, আমাদের শরীফুলের এলাকার, তো সমস্যা নেই। জি, তার বাড়ি তো মনে হয় ভোলাতে। ও, তার বাড়ি তো বলা, ও থাকে বরিশাল আর কি, সরি, হ্যাঁ হ্যাঁ। বলা থাকে বরিশালে। তো সমস্যা নেই, ওর সাথে যোগাযোগ করো, হ্যাঁ, জি ইনশাল্লাহ। স্যার। লেগে ইনশাল্লাহ। থাকো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। কেমন, ভালো থাকো। জি স্যার। ভালো থাকো। জি, কি অবস্থা আপনারা অন্যরা, কি অবস্থা বলেন? আপনারা কি ঘুমায় আছেন? কার কার জি না অজুহাত স্যার, আছে আমরা বলেন কথা তো, শুনছি। কার না কার কার স্যার, হাত, আচ্ছা কার কার হাত তিনটে আছে, হাত তোলেন। না স্যার, সবারই দুইটা হাত। তিনটে হাত একজনেরও নাই? আমি তো মাঝে মাঝে মেসেজ দেয় দেখি তিনটে হাত আছে, অনেকে কথা বলে, এখন দেখি নাই। ভেরি গুড, তিনটে হাত না থাকাটাই ভালো। কি সবাই কি বলেন, তিনটে হাত দেখানো যাবে? জি স্যার। না জি স্যার। না স্যার, জি না স্যার। অজুহাত দেখানো যাবে না। ঠিক আছে, অজুহাত দেখানোর আগে আমি বলি, আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি কি খাওয়া দাওয়া করছেন। এখন যদি খাওয়া দাওয়া করেন, যদি আপনি আপনি চিন্তা করেন আপনি কি ঘুমাইছেন, ঘুমাইছেন। এখন যদি ঘুমিয়ে, মানে ঘুমানো, আপনি যদি ঘুমিয়েও থাকেন, খাওয়া দাওয়াটা ঠিক থাকে, তাহলে কেন কাজটা করতে পারবেন না? ঠিক কিনা বলেন? জি স্যার। এখন আপনার যদি সময় না হয় তাহলে একদিন ঘুমাইয়েন না, না ঘুমায় কাজ শিখেন নাকি। জি স্যার। বা 3 বেলা তো খাওয়া দাওয়া করেন, অন্তপক্ষে আধা ঘন্টা করে 1.5 ঘন্টা সময় নষ্ট করেন। একদিন না খান, অসুবিধা কি? সেটা তো করবেন না, কেউ করবেন? মানে জি না অজুহাত স্যার। দেখাবেন কি শুধুমাত্র কাজ যখন
করতে যাবেন, শিখতে যাবেন, তখন অজুহাত। এটা করলে আপনাদের লাইফ শেষ। এই যে দেখেন, উনি কিন্তু সহজে ইনকাম করছে 20,000 টাকা, আর আপনারা বাসে চড়ে, লোকাল বাসে উঠা সকালে রওনা দিবেন, রাতে 9টা বাসায় পৌঁছাবেন, 15,000 টাকা বেতন পাবেন। আছে না এরকম, বলেন? আছে স্যার। অবশ্যই স্যার, ম্যাক্সিমাম মানুষই তো। তাহলে সেই সকাল 8টা বাজে যায়, দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না হয় জানে না, আবার বিকালে রওনা দেয়, সন্ধ্যা রওনা দেয়, রাত 8টা বাজে পৌঁছায়। স্যার আমি 8,000 টাকা স্যালারিতে কাজ করছি স্যার, এই রাত্রে 10টা পর্যন্ত। তাহলে দেখছেন, তাহলে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা তো বুঝতে পারছেন। আর এখানে একটু কাজ যদি শিখতে পারেন, কাজ করতে কষ্ট আছে বলেন? এত না আরামের স্যার, চাকরি আর কোথায় পাবেন এটার মতো? না স্যার। না স্যার। এই জন্য এখানে জিদ করেন, জিদ করে এখানে লেগে থাকেন রে ভাই। 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস লেগে থাকেন, জিদ স্যার আনবেন। আমার আরেকটু কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি অনেকগুলো বুস্টের কাজ পাইছি স্যার, ওইগুলো আর কি বলো। এখন পর্যন্ত করি নাই, কিন্তু এগুলো করব। তারপরে হচ্ছে স্যার আরো অনেক এই লাইক ফলোয়ারের কাজও অনেক আছে স্যার। আমি করছিলাম স্যার, আমি অনেক আগে থেকেই আমার অনেকগুলো আইডি ছিল অবশ্য আমার। তো ওইডি প্রত্যেকটায় 5K, তারপরে আর কি 5K 6K এরকমের ফলোয়ার ছিল। তো আমি প্রত্যেকটা আইডিতে আমার এই সব পোস্ট গুলো আমি করে দিছি যে আমি এই কাজ করছি বা এই কাজ পারি। আচ্ছা ওখান থেকেই স্যার আমার বেশি নক করছে। আচ্ছা, ভেরি গুড, যাক ধন্যবাদ। আচ্ছা, সুরা ইসলাম, আপনার কোড নাম্বার কি 49189 নাকি? সুরাইয়া ইসলাম, আপনার 49 বেস হলে তো আজকে তো ক্লাস নাই আপনার। আচ্ছা, উনি লিঙ্ক পেলো কেমনে? আচ্ছা, এখন চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমাদের আজকে ক্লাস শুরু করে দিই। আজকে হচ্ছে আপনাদের একটা প্রত্যয়ন পত্র কম্পিউটারের মতো করে কিভাবে করবেন দেখানো হবে। তো আমি সিয়ামকে বলবো যে ক্লাস শুরু করে দেওয়ার জন্য। হ্যাঁ সিয়াম, ওকে স্যার, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকে ডাটা এন্ট্রির 3য় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা প্রত্যয়নপত্র ডিজাইন করতে হয় এবং তৈরি করতে হয়। একটা প্রত্যয়নপত্র স্কুলের জন্য কিন্তু লাগে। একটা প্রাইমারি স্কুলের যখন কোনো একটা স্টুডেন্ট সে যখন অন্য একটা স্কুলে যায় বা 5ম শ্রেণী পাশ করার পর সে যখন অন্য শ্রেণীতে যায়, তার কিন্তু একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। একটা স্কুলের একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। তো আমরা মূলত এই যে প্রত্যয়নপত্রটা আছে এটা তৈরি করব আমাদের কাজের স্পিড বাড়ানোর জন্য, বা আমরা যে মোবাইল দিয়ে আসলে যে এত কিছু করা যায় এটা আমরা শেখার জন্য আমরা এই প্রত্যয়নপত্রটা তৈরি করব। এরপর আমরা চাইলে আমাদের আশেপাশে যে কোনো স্কুলের আমরা এই প্রত্যয়নপত্র ডিজাইন করে দিয়ে, মোবাইল দিয়ে তৈরি করে দিয়েও কিন্তু আমরা একটা ইনকাম জেনারেট করতে পারবো। হুম। তো আমি বেশি কথা বলবো না, কারণ আজকে ক্লাসটা অনেক একটু বড় হবে। তো আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমাদের প্রত্যয়নপত্র ডিজাইন করার জন্য বেশ কিছু আমাদের লোগো প্রয়োজন হবে। প্রত্যয়নপত্র যে ফ্রেম থাকে সেটা প্রয়োজন হবে। এরপরে কয়েকটা বিষয় প্রয়োজন হবে, হ্যাঁ, কয়েকটা জিনিস প্রয়োজন হবে। এগুলো আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে আমরা আগে ডাউনলোড করে নিব। ওকে, আচ্ছা। তো আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হবে, আমরা সেগুলো আগে ডাউনলোড করে নিব। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে কি, একটা প্রত্যয়নপত্র ফ্রেম। তো আমি এখানে সার্চ করি, প্রথমে আমাদের এই ফ্রেমটা প্রয়োজন হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি প্রত্যয়নপত্র ফ্রেম। তো প্রত্যয়নপত্র ফ্রেম লিখে সার্চ করার পর তো এখানে অনেকগুলো নিচে আসবে। তো উপরে যে অপশনটা আছে ইমেজ, উপরে যে ইমেজ অপশনটা আছে আমরা সেখানে চলে যাব। এই যে ইমেজ অপশন,
তো আমরা এই ইমেজ অপশনে গেলে আমরা অনেকগুলো ফ্রেম পাবো। প্রত্যয়নপত্র অনেকগুলো ফ্রেম আছে, দেখেন এই যে দেখেন অনেক ফ্রেম আছে। তো এখানকার মধ্যে আমাদেরকে যে কোনো একটা ফ্রেম আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, কারণ এই ফ্রেমটা দিয়ে আমরা একটা প্রত্যয়নপত্র তৈরি করব। হ্যাঁ, আচ্ছা আমি একটা ফ্রেম এখানে ডাউনলোড করে নিই, যে কোনো একটা ফ্রেম আমার ইচ্ছে মতো। দেখি উপরে এই ফ্রেমটা দেখি, এটাতে ক্লিক করলাম, তারপর নিচে আরো অনেকগুলো শো করবে, আমরা সেখান থেকে যে কোনো একটা নিব ইচ্ছা মতো। হ্যাঁ, এটা ভালো দেখে এমন আমরা মানে বর্ডারটা নিব বা হচ্ছে ফ্রেমটা নিব যেটার মধ্যে কোনো ওয়াটারমার্ক নাই, যেখানে এখানে অনেকগুলো কিন্তু ওয়াটারমার্ক আছে, তো যেগুলোতে ওয়াটারমার্ক নাই সেগুলো নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটা নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আমি যদি এটাতে ক্লিক করে দেখি এটা কেমন, এটা একটু বেশি একটুই। হ্যাঁ, আমরা আরো দেখি, সিমোরে ক্লিক করে আমরা নেই একটা। হ্যাঁ, আপনারা কি করবেন সবাই, এই যে প্রত্যয়নপত্র যে ফ্রেম আছে সেটা আপনারা সবাই গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা অন্যান্য ব্রাউজার থেকে আগে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা ডিজাইন করতে যাবেন, তাহলে ভালো হবে। আমি দেখি এটা, আচ্ছা সাপোজ আমি এটাই নিলাম। হ্যাঁ, এখন আপনারা খুঁজে সুন্দরভাবে ভালো গুলো দেখে শুনে নিবেন। হ্যাঁ, তো আমি এটা নিলাম, এটা এখন ডাউনলোড করার জন্য কি করব, এই পিকচারটার উপরে লং প্রেস করে ধরে রাখবো, রাখার পরে এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পাবো, দেখেন কপি ইমেজের নিচে। তো এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে আমাদের কিন্তু যে ফ্রেমটা আছে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন হবে কি, সবার জন্য শিক্ষা একটা লোগো আছে আমাদের বাংলাদেশে, মানে একটা লোগো আছে আমাদের, সেটা প্রয়োজন হবে। যেমন হচ্ছে সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা। হ্যাঁ, আমরা জাস্ট সবার জন্য শিক্ষা লিখে সার্চ করার পরে এখানে যে ইমেজেস অপশনটা আছে, আমরা ইমেজেস অপশনে আসলে কিন্তু সেই ইমেজটা পাবো। এই যে দেখেন এই যে সবার জন্য শিক্ষা। তো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি হচ্ছে এই যে এটা নিলাম। হ্যাঁ, এটা নেই, এটাও আমরা আগের মতো আবার কি করব, লং প্রেস করে ধরে আমরা ডাউনলোড ইমেজ, তারপর আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা এটাও আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের আরো প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা লোগো। আমরা আবার ইমেজ অপশনে যাই, এই যে এখানকে যে ইমেজটা আছে আমাদের এরকম একটা ইমেজ লাগবে। তো আমি প্রথম এই যে এটা যেটা আছে আমি এটা নিচ্ছি। হ্যাঁ, যেটা বাংলাতে আছে সেটা নেবেন। হ্যাঁ, এখানে কিন্তু মানে ইংরেজিতেও কিন্তু আছে, তো আমরা ইংরেজিটা নেব না, আমরা জাস্ট বাংলা নিব। আমরা আবার লং প্রেস করে ধরলাম, এরপরে ডাউনলোড ইমেজ। তো এটাও আমাদের ডাউনলোড করা শেষ অলরেডি। এরপর আমাদের আর একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে কি, মুজিব শতবর্ষ একটা লোগো প্রয়োজন হবে আমাদের। হুম, মুজিব শতবর্ষ, শতবর্ষ জাস্ট এটা লিখে সার্চ করে আবার আমরা ইমেজেস অপশনে গেলে আমরা কিন্তু এই যে মুজিব শতবর্ষর কিন্তু অনেকগুলো ইমেজ পাবো। এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটা দেখে দেখে আমরা ডাউনলোড করে নিব। তো আমি প্রথমটাই ডাউনলোড করে নিচ্ছি। আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা প্রত্যয়নপত্রের মধ্যে কিন্তু এই কয়েকটা জিনিস, প্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা আছে সেটা, এরপর সবার জন্য শিক্ষা, জাস্ট এই তিনটা বিষয় কিন্তু থাকে। হুম, তো আমি এটা আবার লং প্রেস করে আবার ডাউনলোড ইমেজ, তো আমি এটাও আবার ডাউনলোড করে নিলাম। ওকে, আচ্ছা তো আমাদের ডাউনলোড করা শেষ। এখন আমরা যে জিনিসগুলো ডাউনলোড করলাম এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলোর ব্যাকগ্রাউন্ড আছে। তো এগুলো আমাদেরকে কি করতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না করলে বা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু আমাদের
প্রত্যয়নপত্রের মধ্যে যখন আমরা বসাবো তখন কিন্তু সেটা হবে না, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড সহ বসালে কিন্তু একদমই হবে না। হুম। তো আমরা কি করব, এই যে জিনিসগুলো আমরা ডাউনলোড করলাম এগুলো আমরা কিন্তু আমাদেরকে আগে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো আমরা সকলে জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনারা ব্রাউজারে আসবেন, আসার পর এখানে রিমুভ ডট বিজি লিখে সার্চ করবেন, সরি, রিমুভ ডট বিজি লিখে সার্চ করলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। হুম। যেটা দিয়ে খুব সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটা আপনারা অনেকে জানেন। আচ্ছা, তো আসার পর এখানে আমাদেরকে একটা ইমেজ আপলোড করতে হবে, যে ইমেজের আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা আমাদেরকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে যে আপলোড ইমেজ যে অপশনটা আছে, আমরা কি করব, সেই আপলোড ইমেজে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে পারমিশন চাচ্ছে, আপনাদের হয়তো বা চাইবে না। তো এখান থেকে আমরা কি করব, আমরা যে মানে জিনিসগুলো ডাউনলোড করলাম সেগুলো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু ওয়েট করি, দেখেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, এখানে অটোমেটিক এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে নিচে একটা ডাউনলোড অপশন আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে ডাউনলোড অপশনটা আছে, আপনারা কি করবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। তো একই ভাবে আবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোর আপনারা এইভাবে ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো রিমুভ করে নেবেন। তো আমার এটা মনে হচ্ছে রিমুভ করাই আছে ব্যাকগ্রাউন্ড, এটা তো ব্যাকগ্রাউন্ড নাই মনে হচ্ছে। আচ্ছা, ওয়েট করেন দেখি, যদি না থাকে তাহলেও আমরা করি, একটু ওয়েট করেন, এটারও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এইভাবে আপনারা যে তিনটা আমরা ডাউনলোড করলাম, তিনটা জিনিসেরই আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একটা কি, একটা ক্যাপচা ভেরিফাই করতে বলবে, কারণ হচ্ছে এখানে বলবে তারা যে আপনি কি মানুষ নাকি রোবট। তো আপনি যে মানুষ সেটা কিন্তু প্রমাণ করতে হবে, গুগলকে বলতে বোঝাতে হবে যে আপনি মানুষ। তো এখানে আমরা কি করব, আই অ্যাম হিউম্যানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের হয়তো কিছু একটা ক্যাপচা আসবে, সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা কি দেখেন, এই যে উপরে যে একটা ইমেজ আছে, দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিচের এই ইমেজগুলোর মধ্যে কোথায় কোথায় আছে শুধু সেখানে ক্লিক করতে হবে। অন্য মানে অন্যগুলোতে ক্লিক করলে কিন্তু হবে না। এখানে যে ইমেজটা আছে, এখানে যে ইমেজটা আছে নিচের ইমেজগুলোর মধ্যে সেটাই আপনাদেরকে ক্লিক করতে হবে। যেমন এই যে এটা, তারপর হচ্ছে এইটা। তো আমি নেক্সটে দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, আমাদেরকে আবারও বলতেছে, তো আমরা আবার এটা ক্লিক করব, এটা, এটা, এটা। এখন আমরা ভেরিফাই দিই, দেখেন আমাদের এখন ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু automatic। এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটারও আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। 1 মিনিট, একটু সময় নিচ্ছে, স্ক্রিন শেয়ার করা আছে তো এই জন্য একটু সময় নিচ্ছে। এরপর ডাউনলোড, আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, এখন আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমাদের ডাউনলোড শেষ। একই ভাবে আমরা আবার কি করব, আবার আরেকটা যেটা আছে ওইটা আমরা আবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, যেটা হচ্ছে মুজিব শতবর্ষ যেটা। এই যে মুজিব শতবর্ষটা সিলেক্ট করে দিলাম, ডান। এটারও এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো এটারও আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা আবার এটাও সেম ভাবে ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, এটাও আমাদের ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, তো আমাদের এই কাজগুলো কিন্তু হয়ে গেল, মানে যেগুলো আমাদের প্রয়োজন, যে বিভিন্ন এলিমেন্টস বা লোগো গুলো প্রয়োজন, এগুলো কিন্তু আমরা আমাদের ডাউনলোড করে নিলাম এবং সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তো এখন আমাদেরকে, এখন আমরা কি করব, একদম ডিজাইনে চলে যাব। হ্যাঁ। আচ্ছা, তো ডিজাইন করার জন্য আমাদের মোবাইলে কিন্তু যারা 41তম ব্যাচে আছেন, এখানে সবাই 41তম ব্যাচের,
বা প্রিমিয়াম ব্যাচে। তো সবারই কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, যেটা আমরা দিয়েছিলাম গ্রুপে, সেটা কিন্তু সবার কাছে আছে। আমি আশা করি সবার কাছে আছে এই যে পিক্সেল ল্যাব টার্বো, যেটা আর কি টার্বো বা টিজে যে কোনো একটা থাকলেই হবে, হ্যাঁ। অথবা আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, সেটা থেকে করতে পারবেন, সব একই সেম, কোনো ডিফারেন্ট নেই। জাস্ট এখানে একটু কালারটা একটু চেঞ্জ আছে, কালার বা কিছু ফন্ট এখানে অটোমেটিক অ্যাড করা আছে। তো আপনার ফ্রিতেও করতে পারবেন। আর প্রত্যয়নপত্র ডিজাইন করার জন্য ফন্ট প্রয়োজন হয় না, কোনো ফন্টেরই প্রয়োজন হয় না। হুম। আচ্ছা আচ্ছা, তো আমি পিক্সেল ল্যাব ওপেন করলাম। তো ওপেন করার পর তো আমাদেরকে কি করতে হবে, 1 মিনিট, আমি এটা হচ্ছে কি করতেছি, 1 মিনিট দাঁড়ান, আমি এগুলো ডিলিট করে দিই, আবার নতুন করে। আচ্ছা, ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্লাসে কিন্তু এটা বলতে হবে না। তো প্রত্যয়নপত্র ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে কি, সাইজ। হুম। তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকে, তো ওই সাইজ অনুযায়ী কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হয়। তো ওই সাইজ অনুযায়ী যদি আমরা ডিজাইন না করি, তাহলে কিন্তু আমাদের ডিজাইন হবে না বা আমাদের কাজ কিন্তু ভালো হবে না। হুম। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে প্রত্যয়নপত্রটা আছে সেটার আমরা আগে সাইজটা নিয়ে নিব। তো সাইজ নেওয়ার জন্য একদম উপরে 3 ডট অপশন আছে। তো 3 ডট অপশন থেকে ইমেজ সাইজ, আমি আশা করি এগুলো আপনারা জানেন, বিস্তারিত বলতে হবে না সেভাবে, হ্যাঁ। তো আমাদের যে সাইজটা আছে সেটা হচ্ছে আমাদের 3508 এবং হচ্ছে 2480। সবাই একটু দেখে নেন, এটা হচ্ছে আমাদের সাইজ, প্রত্যয়নপত্র সাইজ হচ্ছে এইটা। তো আমাদের সাইজ নেওয়া হয়ে গেলে এখন আমরা ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর আমাদের কিন্তু যে ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, তার আগে আমাদেরকে কি করতে হবে, পিক্সেল ল্যাবের মধ্যে কিন্তু অনেক কালার আছে। তো প্রত্যয়নপত্রে কিন্তু ড্যাশবোর্ডের বা পিছনের ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু আলাদা থাকে। তো এই কালারটা আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে পাবেন না। তো এটা কিভাবে আমরা ওই সেম টু সেম করব, আমি একটু সেটা দেখাচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর আপনি যে কোনো একটা সার্টিফিকেট অথবা একটা প্রত্যয়নপত্র আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে হবে কি, ওই প্রত্যয়নপত্র থেকে আমরা কিন্তু কালার নিতে পারবো। তো আমি একটা প্রত্যয়নপত্র আমি এখানে ডাউনলোড করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আমাদেরকে তো প্রত্যয়নপত্র যে কালারটা থাকে সেটা তো আমাদেরকে নিতে হবে, তাই না। তো আমি প্রত্যয়নপত্রের কালারটা হচ্ছে, আমি একটা প্রত্যয়নপত্র ডাউনলোড করে সেই কালার অনুযায়ী আমি দেখাচ্ছি আপনাদেরকে। আহ এখানে প্রত্যয়নপত্র, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আমরা জাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করি, সার্টিফিকেট আর প্রত্যয়নপত্রের কালার একই। হুম। সার্টিফিকেট, সরি, সার্টিফিকেট, আমরা একটা সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিই। হুম। আমি ইমেজ অপশনে গেলাম, এখান থেকে আমরা একটা সার্টিফিকেট ডাউনলোড করে নিই, হ্যাঁ। এই যে এরকম একটা জাস্ট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিবেন, হ্যাঁ। তো আমি আবার এটা, দাঁড়ান 1 মিনিট, এই যে চাপ দিয়ে ধরে আমি ডাউনলোড ইমেজ, আমি এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন আমাদের যে ড্যাশবোর্ডের কালারটা আছে বা ডিজাইন করার যে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটা আমাদেরকে প্রথমে চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, এই যে নিচে যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে এখান থেকে এখানে আগে ক্লিক করব। ক্লিক করার পর একদম প্রথমে আমরা কালার অপশন দেখতে পারবো। হুম। তো আমরা কি করব, প্রথমে এখানে ক্লিক করে তারপর কালার অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। যেহেতু আমাদের নতুন একটা মানে কালার নিতে হবে, সেহেতু আমরা প্লাস আইকন থেকে যাব। তার আগে কাজ হচ্ছে কি, আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা তো আমরা সেটা থেকে আমরা কালার নিতে হলে অবশ্যই সেটা আমাদেরকে এখানে আগে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য একদম উপরে প্লাস আইকন, ফর্ম গ্যালারি, এরপর আমরা যে সার্টিফিকেটটা ডাউনলোড করলাম, যে সার্টিফিকেট থেকে আমরা কালারটা নিব, তো সেই সার্টিফিকেটটা এখানে আমরা ইম্পোর্ট করব আগে।
আচ্ছা, তো আমরা সেই সার্টিফিকেটটা এখানে আগে ইম্পোর্ট করব, দাঁড়ান 1 মিনিট। তো আমি হচ্ছে এই সার্টিফিকেটটা ডাউনলোড করছি। তো আমি এটা হচ্ছে নিয়ে নিলাম, এটা আমরা জাস্ট এখানে ইম্পোর্ট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে জাস্ট আমরা কি করব, এখন আমরা কালার অপশনে যাব, যাওয়ার পরে এখন আমরা ওইটা নিব, প্লাস আইকনে যাব, আবার প্লাস আইকনে ক্লিক করব, করার পর এই যে একটা কলম আইকন আছে, কলম আইকন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এই কলম আইকনের পাশে যে একটা আইকন আছে, এটাকে কি আইকন বলে আমি জানি না, এই যে একটা আইকন, আপনারা কি করবেন, যে কোনো ইমেজ থেকে কালার নিতে হলে এই আইকনে ক্লিক করবেন। হুম, তো আমি সেই আইকনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে উপরে দেখেন সার্টিফিকেটটা শো করতেছে। এই যে সার্টিফিকেটটা ক্লিক করলাম, করার পর একটা কালার আমরা এখানে নিয়ে নিলাম। তো সার্টিফিকেটের কালার এই যে এটা নিয়ে টিক মার্ক দিয়ে দিলাম, এবার ওকে। এবার আমরা এটা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা ডিলিট করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু এখন কি হলো, ড্যাশবোর্ডের কালারটা কিন্তু সার্টিফিকেটের কালারের মতো হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, ফ্রেমটা অ্যাড করতে হবে। তো ফ্রেম অ্যাড করার জন্য আমরা কি করব, উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব, দিয়ে আবার ফ্রম গ্যালারি। এরপর হচ্ছে আমরা কি করব, যে ফ্রেমটা আমরা ডাউনলোড করলাম, আচ্ছা ফ্রেমের তো মনে হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয় নাই। আচ্ছা সরি, আমি আবার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, দুঃখিত, আমি এটা ভুলে গেছিলাম। আমি আবার করে নিচ্ছি, হ্যাঁ, সময় লাগবে না, জাস্ট 1 মিনিট। আমরা আবার রিমুভ বিজিতে যাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে যেগুলো কাজ একবারে সেল অনুযায়ী করাটাই ভালো বা আগে থেকে করাটাই ভালো, তো এটা আমি ভুলে গেছিলাম। আচ্ছা, রিমুভ বিজিতে গেলাম, আবার যাওয়ার পরে আবার আমরা, আচ্ছা রিমুভ ডট কম দিলাম কেন, রিমুভ ডট বিজি দিতে হবে, রিমুভ ডট বিজি, এইবার হবে। আমরা আমরা আবার হচ্ছে কি করব, আপলোড ইমেজে যাব, যাওয়ার পর যে ফ্রেমটা আমরা ডাউনলোড করলাম সেই ফ্রেমটা এখানে আপলোড করে দিব। ফ্রেমটা হচ্ছে এইটা, এরপর আমরা ডান। এরপরে আমরা আবার ওয়েট করি, এখন অটোমেটিক এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ওয়েট করেন। এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা আবার আগের মতো ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড করা শেষ, এখন আমরা চলে যাই আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে। এখন আমরা ফ্রেমটা এখান থেকে, এই যে ফ্রেমটা এখন আমরা অ্যাড করে দিই বা ইম্পোর্ট করি। হ্যাঁ, আচ্ছা, এই যে ফ্রেমটা আছে এটা এখন আমরা কি করব, বড় করে দিতে হবে, একটু বড় করে, মানে একদম যেন, একদম যেন কর্নারে কর্নারে থাকে, একদম যেন মিল থাকে। হ্যাঁ, পুরোটাই যেন মিল থাকে। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে মিডল অ্যালাইন করে দিব একদম, এই যে রিলেটিভ পজিশন থেকে মিডল, এই যে দুইটা, এই দুইটাতে মানে মাঝখানে যে দুইটা অপশন আছে এখানে জাস্ট একটা একটা করে ক্লিক করলে একদম মানে বরাবর হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি একটু আরেকটু এটা বড় করি, তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আমাদের ফ্রেমটা কিন্তু হয়ে গেছে, এখন এটা আমরা লক করে দিলাম। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের একটা প্রত্যয়নপত্র ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেগুলো অ্যাড করতে হবে সেগুলো হচ্ছে ওই যে আমরা ডাউনলোড করলাম সেগুলা। যেমন হচ্ছে প্রথমে আমরা দিব সবার জন্য শিক্ষা, আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, ফর্ম গ্যালারি, যাওয়ার পর সবার জন্য শিক্ষা যেটা আছে আমি সেটা এখানে সিলেক্ট করে দেই, দিয়ে আমরা ওকে। এটা এখন আমরা ছোট করে, একটু ছোট করে, এখন আমরা পজিশন থেকে একটু পজিশনটা ঠিক করে নিই। হ্যাঁ, এই যে আমরা পজিশনটা ঠিক করে নিলাম, 1 মিনিট। এই যে এরপরে আমাদের আর একটা আমরা নিব এখন, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে লোগোটা আমরা ডাউনলোড করলাম সেটা। হুম, এই যে এটা, এখন ওকে দিলাম, দেওয়ার পর এটাও আমরা সেম ভাবে মানে পজিশন মতো এটা বসিয়ে দিব। পজিশনে গেলাম, যাওয়ার পরে এটা আবার আমরা পজিশন মতো বসিয়ে দিলাম।
যত পারবেন একটু ছোট করে বা এমন ভাবে দিবেন যেন হচ্ছে মানে স্পষ্ট বা ভালো যেন দেখা যায়। হ্যাঁ, বেশি ছোট করবেন না, আবার বেশি বড়ও দিবেন না। আচ্ছা, এটা আমরা আরেকটু যদি একটু পজিশনটা আরেকটু করি, একটু চাপিয়ে দিই। আচ্ছা, তো দেখি আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের হচ্ছে আরো একটা লোগো আমরা ইম্পোর্ট করে নেই আগে। সেটা হচ্ছে ওই যে যেটা আমরা ডাউনলোড করলাম, মুজিব শতবর্ষ যেটা আছে, আমরা সেটাও আবার এখানে ইম্পোর্ট করে দেই। আহ, এই যে মুজিব শতবর্ষ, এটাও আমরা এখন এখানে অ্যাড করে দিব। এটা আমরা একটু ছোট করে পজিশন থেকে এটা একটু বাড়িয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে পজিশনটা একদম বামে একটু দিয়ে দিব। আচ্ছা, উত্তরের মধ্যে যে লেখা হবে। আচ্ছা, তো আমরা লেখার জন্য একদম উপরে প্লাস আইকন, এরপর টেক্সট নিয়ে আমরা এখন এখানে লিখে দিব যে প্রথমে থাকে একটা প্রত্যয়নপত্র, একদম প্রথমে লেখা থাকে একদম উপরে, সেটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই লেখাটা কিন্তু থাকে। গণপ্রজাতন্ত্রী, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সর্বপ্রথম এটা থাকে। তো এটা আমরা একটা ফন্ট দিই। ফন্ট এখানে কিন্তু ফন্ট ব্যবহার করা যাবে না, আমি জাস্ট একটা আদর্শ লিপি দিচ্ছি যেন একটু ভালো দেখা যায়। হ্যাঁ, আমি আদর্শ লিপি যে ফন্টটা আছে আমি সেটা ব্যবহার করবো। এটা আমরা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, একদম ব্ল্যাক। প্রত্যয়নপত্রের মধ্যে কিন্তু পুরো টেক্সটের কালার থাকে কিন্তু ব্ল্যাক। হুম, ব্ল্যাক দিলাম। এরপর এটা ছোট্ট করে আমরা এখানে একদম মিডল 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 বরাবর আমরা কিন্তু এটা বসিয়ে দিব। এক মিনিট, একটু ছোট করে আমরা এখানে দিলাম। দেওয়ার পর এটা একদম রিলেটিভ পজিশন থেকে মিডল পজিশনে, এই যে একদম উপরে যেটা। হ্যাঁ, এখন আমরা আবার এই লেখাটাকে লক করে দিই। দিয়ে এখন আমরা যে এই যে লেখাটা লিখলাম, এখন কিন্তু আমাদের এই আদর্শ লিপি ফন্টটা দিয়েই কিন্তু সবগুলো লেখা লিখতে হবে। হুম, আমরা আবার এটা কপি করে নেই। হ্যাঁ, এই টেক্সটটাকে আমরা কপি করে নিই, নিয়ে এখন এই টেক্সটের মধ্যে আমরা সবকিছু লিখবো। আচ্ছা, তো এরপরে লেখা থাকে হচ্ছে যে প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ও গণশিক্ষা মন্ত্রণালয়। হ্যাঁ, এটা থাকে। এটা আমরা একটু, এটার চেয়ে একটু বড় করব, একটু বেশি না, একটু। হুম, এটাও আমরা এখন মিডল পজিশনে দিয়ে দেবো, একদম মিডলে দিয়ে দিলাম। তো মনে হয় পজিশনটা একটু সমস্যা আছে, মনে হয়। না, না, একেবারে ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এটা আমাদের দেওয়া শেষ। এটা আমরা এখন লক করে এটা আবার আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন থাকে আমাদের হচ্ছে প্রাথমিক শিক্ষা ও অধিদপ্তর। হ্যাঁ, এটা থাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আচ্ছা, এটা আমি সরাই একটু, অধিদপ্তর। হ্যাঁ, আমি এটা দিলাম। এটা এখন আমরা একটু বড় করব, একটু সাইজটা অল্প, একটু বেশি না, বেশি বড় করা যাবে না কিন্তু। প্রত্যেকটা লেখা কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। এই যে, আমরা আবার এটা মিডল অ্যালাইন করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের থাকে আহ স্কুলের নাম। এরপর আমাদেরকে স্কুলের নাম দিতে হবে, যে স্কুলের এটা প্রত্যয়নপত্র আমরা তৈরি করছি সেই স্কুলের কিন্তু নাম দিতে হবে। আমরা আবার এই টেক্সটটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি একটা নাম দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, স্কুলের নাম। তো আমি একটা নাম দিচ্ছি, আমাদের এখানকার একটা নাম, মির্জাপুর সরকারি প্রাইমারি অথবা সরকারি স্কুল দিই আমি। হ্যাঁ,
সরকারি স্কুল। সরকারি স্কুল আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু স্কুলের নামটা একটু বড় দিতে হবে, বা একটু মানে এই যে এতটুকু দিলাম। দেওয়ার পর এটা আমরা এখন মিডল অ্যালাইন করে দিব, রিলেটিভ পজিশন থেকে আবার মিডল পজিশন। হ্যাঁ, এরপর আমরা এটা আবার লক করে দিলাম। আচ্ছা, স্কুলের নামটা একটু বোল্ড করে দিলে মনে হয় ভালো হয়। তো আমরা একটু বোল্ড করার চেষ্টা করে দেখি, স্টাইলে যাই, যাওয়ার পরে বোল্ড। হ্যাঁ, এবার ঠিক আছে, স্কুলের নামটা একটু বোল্ড থাকাটাই ভালো হয়। হুম, তো আমরা এটা লক করে দিলাম। এখন আমরা আবার এটা কপি করব। কপি করে এখন আমাদেরকে লিখতে হবে উপজেলা। উপজেলা, সরি, উপজেলা আমি দিচ্ছি মিঠাপুকুর। এরপর হচ্ছে একটা কমা, একটা স্পেস দিয়ে আমি লিখছি হচ্ছে জেলা। জেলা রংপুর, সরি, জেলা রংপুর। আমি ওকে দিলাম। দেওয়ার পর এটা আমরা এখন এই যে এখানে বসিয়ে দিলাম। এটা একটু ছোট করে দিতে হবে। হ্যাঁ, এই যে যে জেলাটা আছে এটা, উপজেলার জেলাটা আছে, এটা একটু ছোট করে একদম মিডলটা নিয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দিতে হবে স্থাপিত, মানে এটা এই স্কুলটা কত সালে স্থাপিত হয়েছে সেটা দিতে হবে। তো আমরা এটা আবার কপি করে নেই, নিয়ে আমরা দিচ্ছি হচ্ছে স্থাপিত। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। স্থাপিত 1900, আমি জাস্ট একটা দিলাম 1973, এটা দিলাম। তারপর এটা এখন আমাদেরকে কি করতে হবে, এটা ছোট হয়ে গেছে কিন্তু এটা আমাদেরকে এখন এই যে পজিশন থেকে এটা আনতে হবে। হ্যাঁ, এইভাবে, তাহলে সুবিধা হবে। এটা একটু নিচে দেই। হ্যাঁ, দেওয়ার পর এখন এটা আমরা রিলেটিভ পজিশন থেকে মিডল পজিশন। আচ্ছা, তো আমাদের মোটামুটি উপরে যে কাজগুলো থাকে এটা মোটামুটি শেষ। হুম, এখন আমরা এগুলো সবগুলো লক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে একটা শেপ নেওয়া বা একটা আন্ডারলাইন দেওয়া নিচে। এই যে লেখাগুলোর নিচে একটা আন্ডারলাইন দেওয়া। হ্যাঁ, এটা আমরা একটা ব্ল্যাক কালার নেই, নিচ থেকে একটা ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে এটা একদম একটু বড় করে এই যে এতটুকু রেখে, মানে ফ্রেমটা বরাবর এভাবে নিলাম। নেওয়ার পরে একদম চিকন করে দিয়ে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তো আমাদের একটা ফ্রেম, মানে একটা শেপ চলে আসলো। এটা আমরা আর একটু চিকন করে দেই, আর একটু মোটা করতে হবে, বেশি চিকন দিলে আবার সমস্যা। আমি এইভাবে রাখলাম। হ্যাঁ, এখন এটা আমরা একটু উপরে তুলে দিব, পজিশন থেকে একটু উপরে, জাস্ট এখানে আমি রাখলাম। এখন আমরা এটা লক করে দিলাম। তো এখন আমাদের বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো এখন আমরা করব। তো প্রথমে আমাদের থাকে কি ক্রমিক নং। তো আমি একটা কাজ, একটা হচ্ছে বিষয় কি, এই যে আপনাদের যে প্রত্যয়নপত্রটা আছে এটার কিন্তু স- মানে টেক্সটের সাইজ কিন্তু সবগুলো একই থাকতে হবে, মানে উপরে যেগুলো আছে ওগুলো বাদ, তবে নিচের যেগুলো লিখবেন সবগুলোর সাইজ কিন্তু একই থাকতে হবে। তো আমি এই যে হচ্ছে আহ এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা আছে, আমি এই সাইজে আমি সবগুলো লিখে দিব। হ্যাঁ, আমি এই সাইজে সবগুলো লিখে দিব। আচ্ছা, এই সাইজে সবগুলো লিখে দিব। তো আমাদের প্রথম অবস্থায় থাকে হচ্ছে কি ক্রমিক নং। ক্রমিক ক্রমিক নং প্রথমে থাকে আমাদের হচ্ছে ক্রমিক নং। এখানে আমরা চাইলে 2-3টা ডটও ব্যবহার করতে পারি, এভাবে কয়েকটা ডট ব্যবহার করতে পারি। তো এটা আমরা একদম উপরে পজিশন থেকে একটু বাম সাইডে এখানে বসিয়ে দেব। এই যে এখানে বসিয়ে দিলাম।
আপনারা চাইলে একটু জুম করে নিতে পারেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি জুম করে নিলাম, নেওয়ার পরে আমরা এটা আবারও কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে তারিখ। তারিখ দিয়ে আমরা এখানে চাইলে কয়েকটা ডট ব্যবহার করতে পারি। সরি, এটা কি হয়ে গেল? তারিখ, আমরা চাইলে এখানে 2-3টা ডট ব্যবহার করতে পারি। দিয়ে এটা এখন আমরা একদম একটু জুম আউট করে নেই, একদম জুম আউট করে নিলাম। নেওয়ার পর এটা এখন আমরা পজিশন থেকে একদম ডান সাইডের যে কর্নার আছে সেখানে একদম নিয়ে যাব। এই যে, হ্যাঁ, এখানে এখানে থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমাদের ক্রমিক নং এবং হচ্ছে তারিখ দেওয়া শেষ, এখন আমাদের লেখাগুলো থাকে। তো আমরা এগুলো লক করে দিলাম, দেওয়ার পর এখন আমাদেরকে লেখাগুলো লিখতে হবে। কি কি লেখা থাকে? যেমন হচ্ছে লেখা থাকে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তারপর নাম থাকে, ঠিকানা, পিতার নাম, বাবার নাম, মায়ের নাম, ডাকঘর, উপজেলা, জেলা, জন্ম তারিখ, এই বিষয়গুলো থাকে, রোল নাম্বার। আমি এখন সবগুলো লিখে দিচ্ছি। তো আমরা আবার এই টেক্সটটাকে কপি করে নিলাম, কপি করে আমরা এখন লিখে দেব এখানে। আমি লিখি, আপনারা দেখেন সবাই। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, প্রত্যয়ন, সরি, প্রত্যয়ন মানে এটা না, প্রত্যয়ন যাচ্ছে যে, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, যে লেখার পর আমরা এখন ডট দিব। ডটটা কেন দিব? কারণ হচ্ছে যে এখানে প্রথমে নাম লিখতে হয়, মানে প্রত্যয়ন পত্রের মধ্যে দেখবেন যে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ অমুক, মানে এরকম থাকে আর কি। হুম, এরপর হচ্ছে থাকে হচ্ছে কি পিতার নাম, এরপর হচ্ছে পিতা, পিতা, এরপর আবার ডট। সেটা এমন হয় কেন? পিতা, পিতা, তারপর আমরা ডট ডট দিলাম আবার কিছু, মানে পিতার নাম লিখতে যত মানে লাগে আর কি। এগুলো আমরা একবারও লিখতে পারি অথবা 2-3বারও লিখতে পারি। হ্যাঁ, পিতা, আমি জাস্ট এতটুকু রাখলাম। এরপরে হচ্ছে মাতা, মাতা, আবার আমরা ডট ডট দিব। হ্যাঁ, মানে ফুল স্টপ দিব এক কথায়। এটাও আমরা এতটুকু রাখলাম। এখন আমরা দিব হচ্ছে তারপর থাকে হচ্ছে গ্রাম, গ্রাম, এরপরে আমরা আবার ডট ডট দিব কিছু, আমরা জাস্ট এতটুকু রাখলাম। এরপর আমরা দিব হচ্ছে গ্রামের পরে থাকে হচ্ছে ডাকঘর, সরি, ডাকঘর, ডাক, সরি, ডাকঘর। হুম, ডাকঘর, এটাও আমরা দিয়ে এখন আমরা ডট ডট দিব। ডাকঘর এতটুকু লিখলে হবে আপাতত, আশা করি। এরপর আমরা দিব হচ্ছে আহ এরপর থাকে উপজেলা থাকে। হুম, উপজেলা, উপজেলা, আবার আমরা ডট ডট দিলাম, উপজেলা। এরপর হচ্ছে থাকে জেলা, তাই না? আমি লিখলাম হচ্ছে জেলা, জেলা। এরপরে মানে বেশি ডট দেওয়া যাবে না, বা বেশি ডট দেওয়ার প্রয়োজন নেই। যতটুকুর মধ্যে আপনার জেলা মানে হবে, বা অনেক বড় বড় জেলা থাকে যেগুলো মানে অনেক নাম থাকে, বড় বড় জেলা বলতে অনেক বড় নাম থাকে অনেক জেলার। তো যতটুকু রাখলে আসলে একটা বড় জেলা মানে বড় নামও যেন লেখা যায় এরকম আপনারা লিখবেন, মানে এরকম ডট ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, তো জেলার পরে থাকে হচ্ছে কি জন্ম তারিখ, জন্ম তারিখ,
জন্ম তারিখ, হ্যাঁ, জন্ম তারিখ, এরপর আমরা ডট ডট দিলাম আবার। জন্ম তারিখ লিখতে যতটুকু জায়গা প্রয়োজন আমরা ততটুকু লিখে, এরপর থাকে হচ্ছে রোল নাম্বার, রোল রোল নং, রোল নং। এরপরে আমরা আবার ডট ডট দিব, রোল লিখতে এতটুকু হলেই হয়। এরপরে হচ্ছে ব্যাস এতটুকু। হুম, এখন আমাদের আরো কিছু লিখতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা এটা ওটা পরে লিখবো, আগে এটা এটা শেষ করি। হ্যাঁ, এটা লেখা হয়ে গেছে। এখন আমরা এটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু আমাদের যে লেখার যে ইটা আছে এটা কিন্তু হয়ে গেছে। যে দেখেন আমরা একটু এইভাবে, এই যে আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, জন্ম তারিখটা হয়ে গেছে, এটা আমরা একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে। হ্যাঁ, এবার দেই, এবার ঠিক আছে। আমরা এবার চাইলে পিতার পরে যে ডট গুলো আছে এগুলো আমরা আরো বেশি করে দিতে পারি, কারণ হচ্ছে ওটা মিলাতে হবে। হ্যাঁ, তো আমি আর বেশি দেই, ডট ডট, সরি, পিতার এটার পরে হচ্ছে ডট ডট আরো একটু বেশি দেই। দেখি এখন কেমন হয়েছে। আর মাতার পরেও আমরা একটু দেই। হ্যাঁ, মাতার পরে আমরা একটু বেশি ডট দেই, দিয়ে আমরা করলাম। মাতার এটা আর একটু কমাতে হবে, সরি। জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে প্রত্যয়নপত্রের মধ্যে এতটুকু লেখা এখানে থাকে, আমি আর একটু নিচে দিই এটা, তাহলে ভালো হবে। পজিশনটা আর একটু নিচে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দিব আরো কিছু লিখে থাকে, সেটা হচ্ছে যে আমি এটা কপি করে নেই, নেওয়ার পরে আমি সবগুলো কেটে দিয়ে আবার লিখি। হ্যাঁ, একদম সবগুলো কেটে দিয়ে আবার নতুন করে আমরা আরেকটা লিখবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা প্রত্যয়নপত্রের মধ্যে থাকে এগুলো। হ্যাঁ, সবগুলো কেটে দিলাম, দেওয়ার পরে এখন লিখবো হচ্ছে এই বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে 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 পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করেছেন। এটা আমরা একটা স্পেস দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আরো লেখা যায় যে আহ তার শিক্ষা, তার শিক্ষার মূল্যায়ন মূল্যায়ন সন্তোষজনক দিই। হ্যাঁ, সন্তোষজনক, সন্তোষজনক। তারপরে হচ্ছে আরো থাকে যে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্য, এটাও থাকে। সে পরবর্তী সে পরবর্তী
শ্রেণীতে শ্রেণীতে সরি মূর্ধন্য কোথায়, এই যে শ্রেণীতে উত্তীর্ণ এই যে just এতটুকু লেখা থাকে এখানে, হ্যাঁ। আমরা ওকে দিলাম, দেওয়ার পরে এটা আমরা এখন একটু এইভাবে এখানে আমরা বসিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে, হ্যাঁ, এটা এটা মাথায় রাখবেন, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক না রাখলে কিন্তু হবে না, অ্যালাইনমেন্ট কিন্তু এক খুবই জরুরি। আচ্ছা, আমরা এখানে এভাবে রাখতে পারি, হ্যাঁ। তো লিখা মোটামুটি শেষ, তো আরো একটু লিখা যায়। সেটা হচ্ছে যে আমরা তার আচ্ছা আমি লিখে দিই, দাঁড়ান, আমি এটা আবার কপি করে নিলাম, আমরা এটা আবার কপি করলাম, নিয়ে আবার আমরা আমরা এটা আবার লিখে দেবো, হ্যাঁ। আমরা তার সার্বঙ্গীন সাফল্য কামনা করি। আমরা তার তার মানে কি, মানে শিক্ষার্থীর, যার এই প্রত্যয়নপত্রটা যার জন্য, তাকে বলা হচ্ছে, হ্যাঁ। সর্বঙ্গীন 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 সাফল্য কামনা করি, হ্যাঁ, সাফল্য কামনা করি, দিয়ে আমরা এটা দিলাম, দেওয়ার পরে এই লেখাটাকে একটু আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, হ্যাঁ, অথবা বোল্ড আকারে দিতে পারি, কারণ এটা হচ্ছে একটু এই লেখা তো, এটা আমরা একটু বোল্ড করে দিলাম অথবা একটু হাইলাইট করার চেষ্টা করলাম, করে আমরা এটা এখানে একটু বসিয়ে দিলাম একটু বড় করে, এটা আমরা একদম মিডল অ্যালাইনটে নিয়ে আসলাম, মিডল পয়েন্টে, এবার আমরা এটা লক করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি শেষ, এখন জাস্ট স্বাক্ষরের যে জায়গাটা সেটা থাকবে, শুধু স্বাক্ষর। তো আমরা আবার একটা টেক্সট কপি করে নেই, আমি জাস্ট এটা নিলাম, নেওয়ার পরে এটা আমরা লিখে দিব হচ্ছে আহ শ্রেণী শিক্ষকের স্বাক্ষর থাকে সাধারণত, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, বা শ্রেণী শিক্ষক লিখলে হবে, শ্রেণী শিক্ষক, শ্রেণী শিক্ষক। হুম, এটা আমরা এখন একদম নিচে নিয়ে আসবো, এখন আমরা একটু এখানে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার এটা কপি করে এখানে আমরা লিখবো, এখন হচ্ছে প্রধান শিক্ষকের কিন্তু স্বাক্ষর লাগে, অবশ্যই লাগে, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। হুম, এটা আমরা এখন একদম পজিশন থেকে একদম একদম ডান সাইডে নিয়ে যাব। এখানে আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে স্বাক্ষর দেওয়ার জন্য তো অবশ্যই উপরে একটা থাকতে হয়, তাই না? তো আমরা আবার একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিলাম, শেপের কালারটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক নিলাম, নেওয়ার পরে এটা একটু ছোট করে এভাবে একদম চিকন করে দিলাম, আমরা আরেকটু চিকন করে দিতে পারি, বেশি না, আরেকটু চিকন করে দেওয়া যায়, বেশি চিকন করার প্রয়োজন নেই আর বেশি মোটা রাখারও প্রয়োজন নেই, হ্যাঁ, এই যে এমনটা রাখলে হবে, হ্যাঁ। এখন আমরা এটা একটু নিচে নিয়ে আসি, আর একটু নিচে, ব্যাস। আমরা চাইলে আর একটু নিচে নিয়ে আসতে পারি বা একটু ছোট করে দিতে পারি,
আসলে কাজ করতে হলে নিখুঁত ভাবে করতে হবে, হ্যাঁ। একটু সময় নিয়ে, যত সময় নিয়ে যত ধৈর্য নিয়ে করবেন তত ভালো হবে কাজ। আচ্ছা, আর একটু নিচে দেই, পজিশন থেকে আবার একটা দুইটা দিলাম, দেখি। হ্যাঁ হ্যাঁ, এরকম রাখি। এখন আমরা এটা আবার এই শেপটাকে আবার কপি করে আমরা আবার পজিশন থেকে একদম আবার ওই যে প্রধান শিক্ষকের উপরে নিয়ে গিয়ে রেখে দিব। আর একটু মানে একদম ওই হয়ে গেছে, আর একটু উপরে নিয়ে আসি, আর একটু উপরে। ব্যাস, হয়ে গেছে। তো আমাদের কিন্তু মোটামুটি একটা কিন্তু প্রত্যয়নপত্র তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে কম্পিউটার দিয়ে করতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যেত। তো আমরা কিন্তু মাত্র 40 মিনিটের মতো কিন্তু সময় লাগলো আমাদের। এত সময় লাগতো না আমাদের, একটু আপনাদেরকে দেখানোর মানে বোঝানোর জন্য একটু সময় লাগলো। এটা কিন্তু আরো খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়। আচ্ছা, আমি যদি আরেকটু ঠিক করি এখানে, যেমন হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, এইটাতে একটু ডট গুলা উম একটু বেশি করে দিই, তাহলে ভালো হবে। হয়ে গেল, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এটা। হুম, এই এখানে একটু ডট গুলো একটু বেশি করে দেই, তাহলে ভালো হবে। কারণ ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো। আচ্ছা, দিলাম, আরো দিতে হবে, আরো দিই আমি। এবার এবার মোটামুটি ঠিক আছে, বেশি ফাঁকা মনে হচ্ছে না জায়গাটা। আচ্ছা, তো এই যে আমাদের কিন্তু একটা প্রত্যয়নপত্র তৈরি হয়ে গেল। এখন আমরা এটা সেভ করে নেই, নেওয়ার পরে এটা একটু মক আপ করবো আমরা, হ্যাঁ। তো এটা আমরা সেভ করার জন্য আমরা জানি কিভাবে সেভ করতে হবে। প্রথমে শেয়ার আইকনে ক্লিক করতে হবে, এরপরে হচ্ছে আমরা জেপিজি থেকে পিএনজি, কাস্টম থেকে আলট্রা, সেভ টু গ্যালারি। হুম, তাহলে আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা চাইলে আমরা পিএলপি আকারেও সেভ করে রাখতে পারি। কিভাবে পিএলপি আকারে বা প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারি, সেটা হচ্ছে যে এই যে উপরে একটা প্রজেক্ট আইকন আছে, এখানে ক্লিক করে সেভ অ্যাজ প্রজেক্ট, এরপর প্রজেক্টের একটা নাম দিয়ে দেন। আমি যেমন দিচ্ছি হচ্ছে আহ প্রত্যয়নপত্র। প্রত্যয়নপত্র ডিজাইন একটা আমার আছে, আমি এখানে দিচ্ছি কয়েকটা সংখ্যা দিয়ে। আমি এর আগে করছিলাম, একটা পিএলপি আকারে সেভ করছিলাম। প্রত্যয়নপত্র ডিজাইন, এই যে আমি এটা দিয়ে দিলাম, এটা সেভ করে রাখলাম। হুম? তো আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটা একটা মক আপ করতে পারি, যেমন হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। এটা মক আপ যেমন হচ্ছে একটু ভালো দেখানোর জন্য আরো আমরা করতে পারি, একটা ম্যান ডাউনলোড করতে পারি আমরা। হুম? যেমন হচ্ছে বিজনেসম্যান, আমি যদি বিজনেসম্যান পিএনজি লিখে সার্চ করি। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমি যে একটা ওয়েবসাইট দেখাইছিলাম না আপনাদেরকে, পিএনজি উইং নামে, আপনার সেই ওয়েবসাইট থেকে একটা ম্যান পিএনজি ডাউনলোড করবেন, হ্যাঁ। তাহলে সুবিধা হবে। আর ওই যে আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই যে আমি যে পিএনজি গুলো একটু আগে ডাউনলোড করলাম বা লোগো গুলো, এগুলো কিন্তু আপনারা এই যে পিএনজি উইং এই ওয়েবসাইটে কিন্তু পাবেন না। এগুলো হচ্ছে বাংলাদেশি, তো এগুলো বাংলাদেশি এখানে পাবেন না। এখানে সবগুলো আহ ইংলিশ, মানে সবগুলো হচ্ছে বিদেশি। আমি এখানে লিখি হচ্ছে বিজনেসম্যান। বিজনেসম্যান, জাস্ট আমি বিজনেসম্যান লিখে সার্চ করলাম। তো আমরা একটা ম্যান এখান থেকে ডাউনলোড করে নিই। বিজনেসম্যান, ভাই বিজনেসম্যান লাগবে। আহ দাঁড়ান 1 মিনিট, এই যে একটা পাইছি। তবে দাঁড়ান, আমরা দেখি অন্য স্টাইল আছে কিনা। আমরা এটা নিতে পারি, এটা এটাও ভালো আছে। দেখি এই রিলেটেড আরো অন্যান্য পিএনজি গুলো আমরা নিই, দেখি হয় কিনা, নিচে আছে কিনা আমরা সেটা দেখি। মানে দেখাচ্ছে এরকম আর কি, একটা ম্যান নিলে ভালো হয়। যেমন এটা নিতে পারি, হ্যাঁ, এটা নেই আমি জাস্ট।
ডাউনলোড দিস পিএনজি, এখানে ক্লিক করব ডাউনলোড করার জন্য। এটা আমরা জানি, অনেকে জানি, আমরা সবাই জানি এটা, কারণ এটা অনেক আগে আপনার ডাউনলোড আমি দেখাইছিলাম কিভাবে ডাউনলোড করতে হবে বা কি কি করতে হবে। এরপরে ক্লিক অ্যালফাবেট এন্ড অর্ডার এন্ড ডাউনলোড, এখানে ক্লিক করব ডাউনলোড পিএনজি। তারপরে উপরে যে লেখাগুলো আছে সেগুলো হুবহু নিচে টাইপ মানে ক্লিক করতে হবে। যেমন প্রথমে আছে 5, এরপর আছে হচ্ছে আর, এরপরে আছে এল, এরপর আছে হচ্ছে এ। আমাদের দেখি এটা হয় কিনা। এটা হয়ে যাবে অটোমেটিক, দাঁড়ান 1 মিনিট। এই যে হয়ে গেছে, এখন ডাউনলোড, এখানে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এটা আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা মক আপ করবো। মক আপ করার জন্য আমরা আবার পিক্সেল ল্যাবে চলে আসব। আসার পরে এখানে আমরা সাইজে যাব, ইমেজ সাইজে গিয়ে জাস্ট আমরা কাস্টম থেকে স্কোয়ার নিব। হ্যাঁ, স্কোয়ার নিয়ে ওকে দিয়ে দিব। আর যেগুলো আমরা ডিজাইন করছি এগুলো আমরা করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা হোয়াইট দিতে পারি। আমি হোয়াইটটা রাখলাম দেখানোর জন্য, হোয়াইট দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, যে ইমেজটা বা যে প্রত্যয়নপত্রটা আমরা ডিজাইন করলাম সেটা এখানে আমি ইম্পোর্ট করে দিব। আমি সেটা সরি, আমার পিক্সেল ল্যাবে আছে, তাই না? এই যে পিক্সেল ল্যাবে আছে, আমি এটা কিন্তু ডিজাইন করলাম। এটা এখন আমি ইম্পোর্ট করে দিলাম এখানে। এখানে একটু ছোট করে এদিকে আমরা এটা রাখি। এরপরে ফর্ম গ্যালারি থেকে আবার আমরা ওই যে যে ম্যান পিএনজিটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে আমরা ইম্পোর্ট করে দিব। হ্যাঁ, এটা কিন্তু একটা মকআপ করতেছি, হ্যাঁ, যেন ভালো দেখা যায় এই জন্য আমরা একটা এখানে মকআপ করতেছি। এটা আর একটু ছোট করে এতটুকু রাখি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন লক করে দিলাম। দেওয়ার পরে প্রত্যয়নপত্রটা আমাদের কিন্তু নিচে চলে গেছে, তো আমরা এটা আমরা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে এখন আমরা এটা একটু, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এটা আমরা এই ম্যান যেটা আছে না এটা আর একটু ছোট করে, মানে এটা একটু নিচে দিই। হ্যাঁ, তাহলে ভালো হবে, আমাদের প্রত্যয়নপত্রটা একটু নিচে দিলে তাহলে ভালো হবে। এইভাবে আমরা একটু ছোট করে, মানে এমন ভাবে দিব যেন মনে হচ্ছে যে উনি এভাবে দেখাচ্ছে। এটা চাইলে আমরা একটু শ্যাডো দিতে পারি, শ্যাডো দিলে আর দেখি কেমন দেখা যায়। আমরা এখান থেকে শ্যাডোতে গেলাম, তারপর এটা অন করে একটু কম বেশি করে, একটু কম বেশি করে আমরা দেই। আচ্ছা, আমি জাস্ট এভাবে একটা শ্যাডো দিলাম একটু দেখানোর জন্য। আচ্ছা, এই ম্যানটাকে আমরা, আমাদের এটা হয় নাই, এটা আমরা আরেকটু বড় করে একটু নিচে দিব, এইভাবে দিব, এইভাবে, এই যে এইভাবে এখানে দিব, তাহলে ভালো হবে আমাদের। আর একটু ছোট করে দিতে পারি, ছোট করে নিচে দিব একদম। আচ্ছা, শ্যাডোটা আমাদের একটু নষ্ট হয়ে গেছে, শ্যাডোটা আমরা একটু করে দিই এখানে, জিরো রাখি, সমস্যা নেই, Just এইভাবে রাখি। হ্যাঁ, দিয়ে এটা আমরা এখন লক করে দিলাম। দেওয়ার পরে এখন এটা যে আমরা ডিজাইন করছি এটা আমরা চাইলে আমাদের যে লোগো যদি থাকে, আমাদের নিজস্ব লোগো, সেটা আমরা উপরে বসিয়ে দিতে পারি, অথবা আমরা আরেকটা লিখে দিতে পারি। সেটা হচ্ছে যে ভালো দেখানোর জন্য আমরা দিব হচ্ছে মোবাইল দিয়ে প্রত্যয়নপত্র ডিজাইন, মোবাইল দিয়ে প্রত্যয়নপত্র, প্রত্যয়ন প্রত্যয়নপত্র ডিজাইন। হ্যাঁ, এটা আমরা একদম ব্ল্যাক কালার দিব। আমরা এই ফন্টটাকে আদর্শ লিপি দিই। হ্যাঁ, এই যে আদর্শ লিপি দিয়ে এটা আমরা একটু বড় করে, মানে আপনার যেভাবে পারেন ওইভাবে মক আপ করবেন। হ্যাঁ, তো আমি এভাবে দিলাম জাস্ট দেখানোর জন্য। এখন চাইলে আপনি নিজে মানে নিজে থেকে আপনি নিজের মতো করে করতে পারেন,
অথবা চাইলে নিচের মধ্যে আপনি আবার মোবাইল নাম্বার দিতে পারেন, বা মানে এটা হচ্ছে জাস্ট পোস্ট করার জন্য, আপনি আমাদের গ্রুপে পোস্ট করবেন অথবা আপনি হচ্ছে যেখানে পোস্ট করবেন আইডিতে পোস্ট করবেন, তখন আপনি চাইলে এইভাবে মকআপ করে পোস্ট করতে পারেন। তো আমি দাঁড়ান 1 মিনিট, আমি আবার একটু দেখাচ্ছি। তো আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখানোর জন্য জাস্ট, হ্যাঁ, যে ফাঁকা জায়গাগুলো যেগুলো আছে এগুলো এগুলো যেন ফিল আপ হয়, এই জন্য আমি এখানে just দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিলাম, এটা আমরা এখন ছোট করে চাইলে এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এটা দিলাম আপাতত দেখানোর জন্য, এটা এখানে দিলাম, দেওয়ার পরে এটা আবার কপি করে আমি জাস্ট এভাবে করতেছি, হ্যাঁ, আপনাদেরকে যে এভাবে করতে হবে এমনটা বিষয় না। যোগাযোগ, যোগাযোগ এটা দিয়ে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা এটা বোল্ড করে দেই, বোল্ড করে দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দিলাম, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি রেড রেড দিব, দেওয়ার পরে একটু রাইট পেডিংটা একটু বাড়িয়ে দেই, লেফট পেডিং রাইট পেডিং, আচ্ছা এর নিচে একটু কমিয়ে দেই, দেওয়ার পরে ওকে। এখন আমরা এটা একটু রেশিওটা বাড়িয়ে দিতে পারি, রেশিওটা মানে সরি রেডিয়াসটা, যেটা রেডিয়াসটা আমরা একটু দিলাম, 5 রাখলাম। এরপর এটা আমরা এখন নিচে এখানে নিয়ে আসি, মানে যে কেউ যদি করাতে চায় তাহলে যোগাযোগ করবে এই নাম্বার। আচ্ছা, এটা আমরা কালার টেক্সটের যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে দিই, অন্য একটা কালার দিই, হোয়াইট দিতে পারি, হ্যাঁ, হোয়াইট দিলে একটু বোঝা যায়। আমরা চাইলে এভাবে মানে দিতে পারি, হ্যাঁ, করতে পারি, মানে অনেক ভাবে করা যায়। আর এই যে বাম পাশে অথবা ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে, আপনি চাইলে সেখানে দিতে পারেন, আপনার লোগো দিতে পারেন, আপনার মানে আপনার যে পেজের নাম আছে সেটা দিতে পারেন সুন্দরভাবে লিখে। তো এইভাবে করে আমরা এটা আবার সেভ করে নিয়ে গ্যালারির মধ্যে নিব, নেওয়ার পরে এটা আমরা এখন পোস্ট করে দিব আমাদের ফেসবুক পেজের মধ্যে, আমাদের গ্রুপের মধ্যে, বিভিন্ন জায়গায় শেয়ার করে দিব, দেখাবো, হ্যাঁ। তো এইভাবে মূলত একটা প্রত্যয়নপত্র ডিজাইন করতে হয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা প্রত্যয়নপত্র ডিজাইন করতে হয়। তো এখন যদি আমি একটু ফিডব্যাক নেই যে আসলে কি আপনারা বুঝতে পেরেছেন, দাঁড়ান 1 মিনিট।